রাগ যা হয় হোক, যত রাগ করে করুক, আজকে তামাশা ছোটা ছাড়বো, বলেন ইনশাল্লাহ। আজ তামাশা ছোটা ছেড়ে দেবো। আপনি ভণ্ডামি করেন আপনি নাকি? হানাফি মাযহাবের, আমাদের এই হানাফি মাযহাবের সবচাইতে গ্রহণীয় ভারত উপমহাদেশের কাছাকাছি সময়ের ভিতরে আনোয়ার শাহ কাশ্মীরি হলো মানুষের মাথার তাজ। কি মানুষের মাথার তাজ? তারা নিজের হাতে কলমে লিখে গেছে আনোয়ার শাহ কাশ্মীরি হলো আমাদের এই উপমহাদেশের সম্পদ হানাফি মাযহাবের। তিনি এই সম্মিলিত মোনাজাতের ব্যাপারে কি বলছেন আমরা দেখার চেষ্টা করব। পারবেন ইনশাল্লাহ? হাদিস বহু বলছি, হাদিস বললে আপনার কানে ঢোকে না, আপনি একটা ভণ্ড, আপনার সিটার। হাদিস বললে আপনি শয়তানি খিলখিল করেন। আপনি আমার বাবা হুজুর তার বলে নাই, আমার মাযহাবে তো নিষেধ নাই, আমার অমুকে তো নিষেধ নাই, হাদিসে যা আছে থাকে। মানুষ এই কথা বলতে পারে, তাই আপনার দলের ভিতরে, আপনার ঘরের ভিতর থেকে আপনার নিজের লোক, আমারও নিজের লোক, ভালো মানুষদের নিজের লোক না আমাদের নিজের লোকের, ঘরের লোকের কথা শুনবো আমরা। মানুষ আল্লাহর কথা অবমূল্যায়ন করলেও, মানুষ আল্লাহর কথা না মানলেও মানুষ ব্যক্তির কথা মানে। তাই আমরা ব্যক্তিকে উল্লেখ করে আমরা আপনাকে বোঝাই দিচ্ছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা ছাড়া আরো অনেক দোয়াই যে রয়েছে তা মানুষ জানেই না। কি করবেন করেন? কোথায় আছে? উরফুস সাজি তার নিজস্ব লেখা বই, পৃষ্ঠা নাম্বার 95। পৃষ্ঠা কত? একসাথে বলেন, 95 পৃষ্ঠা। এরপরে আসেন আরেকজন বড় হানাফি বিদ্বান আল্লামা আব্দুল হাই লাখনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বর্তমান সমাজে প্রচলিত যে প্রথা ইমাম সালাম ফিরানোর পর হাত উঠিয়ে দোয়া করা এবং মুক্তাদিগণ তার সাথে আমিন আমিন বলা, এই প্রথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। কানা মুফতিদের মনে হয় চোখে যাওয়ার কথা, তাই না? এবার মনে হয় যাবে। আচ্ছা, এটা কোথায় আছে? ফাতোয়ায়ে আব্দুল হাই, ফাতোয়ায়ে, তার নাম কিন্তু আব্দুল হাই লাখনবী, আব্দুল হাই, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 100। কত? পৃষ্ঠা নাম্বার 100। এরপরে আসেন আবু ইউসুফ নুরি। আচ্ছা, আমরা চেনা মানুষের কথাই বলি, এটা গেল। আল্লামা আবুল কাশেম নানুতবি দেওবন্দ সিলসিলার কওমিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, বা বাংলাদেশে তাবলিগ জামাতের সঙ্গে যারা সম্পৃক্ত দিনী ভাই যারা রয়েছেন, আপনাদের কিন্তু আমরা ঘৃণা করি না, ভালোবাসি আলহামদুলিল্লাহ। আপনারা আবুল কাশেম নানুতবির নাম শোনেন নাই, কিন্তু কওমি মাদ্রাসায় লেখাপড়া করেন, তাবলিগ জামাতের সাথে 3 দিন সময় লাগাইছেন, আমরা বিশ্বাস করি না। অবশ্যই এই নাম শুনছেন আপনি। তিনি হলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমি যদি ভুল না করি। প্রতিষ্ঠাতা স্বাভাবিক কথা মনে করছেন নাকি? এই লোকটা কি বলে দেখেন, ফরজ সালাতে সালাম ফিরানোর পর ইমাম মুক্তাদি সম্মিলিতভাবে মুনাজাত করা নিকৃষ্টতম বিদআত। ভণ্ড হুজুর, তাকায় দেখো, আগে সিটারি বাদ দিয়ে একটু তাকায় দেখো। আবুল কাশেম নানুতবি, যিনি দেওবন্দ সিলসিলা, আমাদের দেশে সবচাইতে বেশি প্রতিষ্ঠান যাদের, সবচাইতে বেশি মাওলানা আলেম যাদের, তাদের প্রধান যিনি, তার নাম আবুল কাশেম নানুতবি, প্রথম ঈদগার্সেন প্রতিষ্ঠাতা যিনি, সেই লোকটা নিজের কাগজ কলমে হাত দিয়ে লিখে গেছেন, ইমামউদ্দিন তার নিজের বই লেখা, পৃষ্ঠা নাম্বার 397। তিনি বলেছেন যে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা ইমাম মুক্তাদি মিলে, এটা হলো নিকৃষ্টতম বিদআত। শয়তানি করে আপনি চালু রাখছেন। আপনি যদি ভালো করে বলি যে মুনাজাত করতেছেন ফরজ সালাতের পর একটু দলিল দেন, হুজুর একেবারে কিলকিল করে কেলায় যে তুমি এবার ফিতনা করতে আসছো, তোমার সাথে বড় বড় হুজুররা কমেক বেটা, তোর বড় হুজুর এর সাথেও কি বড়? আরো আছে, আমরা সিরিয়ালে বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। মুফতি আজম, আজম মানে কিন্তু বড়, আজম মানে কি? আর মুফতি মানে তো মুফতি, তাহলে বড় মুফতি ফয়জুল্লাহ হাটহাজারী, দেওবন্দ মাদ্রাসার, কওমি মাদ্রাসার সবচাইতে বড় প্রতিষ্ঠানের নাম হলো চট্টগ্রামের হাটহাজারী। কথা কি মনে থাকবে আপনাদের? যেখানে এখন আমি যদি ভুল না করি মুহতামিম হিসেবে রয়েছেন আল্লামা শাহ আহমদ শফি হাফিজাহুল্লাহ। আল্লাহ তিনি অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। তিনি বলছেন ফরজ সালাতের পর দুয়ার 4টা নিয়ম আছে। কোথায়? কয়টা নিয়ম? তার দৃষ্টিতে 4টা নিয়ম। মাঝে মাঝে একা একা হাত ওঠানো, একা মাঝে মাঝে, কিন্তু মাসনুন দোয়া যেগুলো হাদিসে উল্লেখিত রয়েছে, নিঃসন্দেহে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মাঝে মাঝে একা একা হাত উঠিয়ে দোয়া করা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তবে কিছু জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত। কথা বুঝতে পারলেন? কি হাদিস? জয়ীফ মানে কি? জয়ীফ মানে কি? দুর্বল। মাশাআল্লাহ, জানেন আপ সবাই।
ইমাম ও মুক্তাদিগণ সম্মিলিতভাবে দোয়া করা এটা না কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, না কোনো জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত। কি করবেন করেন। তাহলে যারা এটা চালু রাখছে এই মোনাজাতটা নিতান্তই হটকারিতা ভণ্ডামি করে এই কাজটা করতেছে, কোন যুক্তিতে যাবে আপনি বলেন তো দেখি। 4, ফরজ সালাতের পর সর্বদা দলবদ্ধভাবে হাত উঠিয়ে প্রার্থনা করার কোনো প্রমাণ উজ্জ্বল শরীয়তে নাই, না কোনো সাহাবী, না কোনো তাবেঈন, না কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হোক, অথবা জয়ীফ হাদিস অথবা জাল হোক। বইটার নাম আহকামে দোয়া, পৃষ্ঠা নাম্বার 21। নাম তালিকাটে দাও, বলো যে হাটহাজারের ইনি ভণ্ড, ইনি ভালো না, এইভাবে সিরিয়াল করে করে সব নষ্ট করে দাও তালি। আর না হয়তো মেনে নাও সঠিকটা, নাকি বলেন? হাদিসে কিন্তু গেলাম না, হাদিসে কিন্তু আছে, শেষে বলে দেবো। হাদিস বললে শোনে না, বলে যে তোমরা বেশি বোঝো, তোমরা হাদিস আমার সাথে বেশি, আমরা 12 বছর পড়ি, 14 বছর পড়ি, 18 বছর পড়ি, আমার সাথে বেশি মুফতি তোমরা নাকি, এই জন্য হাদিসে গেলাম না। তোমার ঘর থেকে তোমাদের লেখকরা কি লিখে গেছে সেটা শুধু অনুবাদ করে দিচ্ছি, দোষ আছে আমাদের? আচ্ছা, পাকিস্তানের বিখ্যাত মুফতি আল্লামা রশিদ আহমদ তিনিও একইভাবে বলেছেন, ফরজ সালাতের পর মুক্তাদিগণকে নিয়ে ইমাম মোনাজাত করতেন বলে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না, কিন্তু এগুলি সহিহ হাদিসের মধ্যে একটি হাদিসে এই মোনাজাত সম্পর্কে পাওয়া যায় না। আছে কোথায়? আচ্ছা, তারপর কিছুক্ষণের জন্য মুস্তাহাব মানলেও যদি মানিও, বর্তমানে যেই গুরুত্ব দিয়ে এটা করা হচ্ছে ফরজ সালাতের সেটা বলা হচ্ছে যে নিঃসন্দেহে তা বিদআত। ইহসানুল ফাতোয়া 3য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 68। মনে থাকবে আপনাদের কথাটা। ইহসানুল ফতোয়া পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার 3। এইবার আসেন, জামাত ইসলামীর সমর্থক কি আমরা কম আছি? আমরা বলেন তো, আমাদের দেশে কি আমরা সংখ্যা কম? ম্যাক্সিমাম আলেম ওলামা তারা মোটামুটি একটা বিশেষ শ্রেণী কিন্তু জড়িত। তো জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, যিনি এই প্রতিষ্ঠা করেছেন এটাকে, তার নাম হলো আবুল আলা আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি। কথা মনে থাকবে, একজন বিদ্বান ছিলেন। এতে সন্দেহ নাই যে তিনি বলেছেন, বর্তমানে জামাতে সালাত আদায় করার পর ইমাম ও মুক্তাদিগণ মিলে যে নিয়মে দোয়া করেন, এই নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রচলিত ছিল না। এ কারণে বহু সংখ্যক আলেম এই নিয়মকে বিদআত বলে আখ্যায়িত করেছেন। বইটার নাম রাসাইল ও মাসাইল, প্রথম খণ্ড, পৃষ্ঠা 155। আপনি ঢং করেন যে আমি সাইদিকে ভালোবাসি, আপনি ঢং করেন যে আমি জামাত ইসলাম করি, জামাতকে সাপোর্ট করি আমি। রাসাইল ও মাসাইল চেনেন না, জামাত ইসলামের সাপোর্টার এমন কোন মানুষ এই দেশে আছে আমার বিশ্বাস পায় না। তা সাইদি সাহেবকে ভালোবাসা, আবুল আলা মওদুদীকে ভালোবাসা, তার সঠিক কথাগুলো মেনে নিয়ে বাস্তবে আমল করার নাম ভালোবাসা না? নাকি রাসূলকে ভালোবাসি 3 মণ জিলাপি খেয়ে দিলাম এক বৈঠকে, হয়ে গেল? রাসূলকে ভালোবাসলাম, চোখ মুছে দিলাম, হয়ে গেল ভালোবাসা? না, রাসূলের সুন্নাহ বাস্তবে আমল করার নাম রাসূলকে ভালোবাসা, সুন্নাহ আমল করার নাম না? তা তুমি জামাত ইসলামকে ভালোবাসো, তুমি বলো যে আবুল আলা মওদুদীর নাম শুনলে ভালো লাগে। ভালো ব্যক্তি তাহলে আমরা খারাপ বলি না, সাইদি সাহেবের কথা শুনলে আমাদের ভালো লাগে। তো সুন্দর করে তার বইতে রাসাইল ও মাসাইল, তুমি কত কথা ওখান থেকে নেও, তোমার এই কথাটা চোখে পড়ে না? জামাত ইসলামের কি কোনো হুজুর ইমামতি করে না? বেশি করে, বরং আরো করে না? কত মুসল্লি নাই? এই কথাগুলো তাদের কাছে পৌঁছায় দেন। অন্য কোনো ভিডিও আপনি শেয়ার করেন না করেন, আমি কোনোদিন কাউকে জীবনে বলি নাই যে অনুরোধ করতেছি, পায়ে ধরি, এই শেয়ার করেই দেন, অমুক তমুক, আমি বলি না। এটা আমার কাছে কেমন জানি লাগে। কথার গুরুত্ব থাকলে মানুষ আপনি শেয়ার করতেছে, ইনশাল্লাহ করবে। তবে এই ভিডিওটা আপনার ঈমান থাকলে আপনি শেয়ার করবেন ইনশাল্লাহ, এটা আমার দাবি, অন্তরের দাবি। এটা মানুষের কাছে পৌঁছায় দেন, এই সত্যটা মানুষকে জানতে দেন, যেভাবে হোক অতিরিক্ত শেয়ার হয়ে যাক, ভালো কথাটা মানুষের কাছে পৌঁছে যাক। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, বই হলো রাসাইল ও মাসাইল, পৃষ্ঠা নাম্বার কত? 155, খণ্ড নাম্বার 1। তিনি বলতেছেন কি, এটাকে বিদআত, এবং তিনি বলতেছেন এই নিয়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এটা পরবর্তীতে মানুষের বানানো, জামানায় তৈরি করা। এবার আসেন, মাসিক মঈনুল ইসলাম নামে একটা পত্রিকা আছে, মাসিক মঈনুল ইসলাম উত্তর দিচ্ছেন, জামাতে ফরজ সালাত আদায় আনতে ইমাম মুক্তাদিগণ সম্মিলিত মোনাজাত করা বিদআত ও মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। তিনি বলছেন
কেননা সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন কেউ যে কাজ শরীয়ত মনে করে আমল করেছেন তার কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই এটা নিশ্চয়ই মাকরু ও বিদাত, এটা হারামের নিকটবর্তী। মাসিক মঈনুল ইসলাম, সফর সংখ্যা 1413 হিজরি। বুঝতে পারলেন কি? আচ্ছা, এইবার আপনাদের সঙ্গে আমার দুইটা কথা। আচ্ছা, এতক্ষণ আমরা বললাম যে ব্যক্তির কথা বললাম, তাই বললাম না? এখন ভণ্ডামি করতে 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 মানে সিটারি করতে করতে, আর সিটারি করার জায়গা নাই যাদের ভিতরে, তারা বলবে যে এগুলো তো অমুক অমুক বলে গেছে, হাদিসে তো আর নিষেধ নাই। তাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেশাবখানায় দোয়া শিক্ষা দেয় নাই? পায়খানায় যাবো কিভাবে শিক্ষা দেয় নাই? নারী মহিলাদের গোপন বিষয়ে নবী শিক্ষা দেয় নাই? কোনো বিষয়কে রাসূল লজ্জা পাইছে? সব বিষয় খোলাসা করে দিয়ে গেছেন যাতে উম্মতে মুহাম্মাদের জীবনে কোনো কষ্ট না হয়, জীবনে এমন বিপদ আমার উম্মত যাতে না পড়ে যার সমাধানটা আল্লাহ এবং তার রাসূল দেয় নাই। সুবহানাল্লাহ। তো বলেন তো, সেই নবী নামাজ পড়ে নাই, সালাত আদায় করে নাই আমার নবী? একসাথে বলেন না কে? সালাত আদায় করছেন কিনা? ডানে বামে সালাম ফেরাতেন না রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে কি করতেন এটা কি জানা যায় না? এত কিছু নবীর থেকে জানি, এটা জানবো না? আমরা জানি। দেখি কি হাদিসে, পৃথিবীর বড় বড় গ্রন্থে এমন কোন সহি বড় বড় কিতাব বিদ্যা বা কিতাব নেই যেই কিতাবে বাবু যিকরি বাদা সালাহ, ডানে বামে সালাম ফেরানোর পর সালাত আদায়ের পরে একটা লম্বা অধ্যায় নেই। বাবু যিকর, জিকির অধ্যায়, বাদা সালাহ, বাদা মানে পরে, সালাত মানে নামাজ, নামাজের পরে জিকিরের অধ্যায়। কথা কি বুঝতে পারলেন? এরকম একটা অধ্যায় আছে। দেখি সেই অধ্যায়ের ভিতরে মোনাজাত টেকে কিনা। সেই অধ্যায়ের ভিতরে তাকায় দেখেন, আপনারা দেখেন তো, দেখি এখানে তাকান, দেখেন বাবু যিকরি বাদাস সালাহ, আল্লাহু আকবার কয়বার বলেন একসাথে? আস্তাগফিরুল্লাহ কয়বার? আল্লাহুম্মা আনতাস সালাম একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা 33 বার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু পরে দিলেন। এরপরে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আছে কিনা? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আছে কিনা? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, আছে কিনা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আছে কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযাল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর, আছে কিনা? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আছে কিনা? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আছে কিনা? আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, আছে কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি, আছে কিনা? তো বাদ দেছে কি আমার নবী? এই ভণ্ড হুজুর, বাদ দেছে কি? কিছু কি বাদ রেখে গেছে? কিচ্ছু তো বাদ রাখে নাই, সব তো বলেই দেছে। তুমি এগুলো পড়তে জানো, তুমি আইলসে লোক, তুমি জীবনে মুখস্থ করো না, তাই তুমি সিটারি বাটপারি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। যে করে না সে ওয়াহাবি, যে করে না সে খারাপ। নবীর হাদিসটাকে তুমি ওয়াহাবি বললে, খারাপ বললে, তুমি কি মানুষ? তুমি কি একটা মানুষ? বলেন তো, কোন মানুষ আমার রাসূলের হাদিসকে অপমান করতে পারে? কোন মানুষ আমার নবীর সুন্নাহকে অপমান করতে পারে? তো রাসূল তো দিছে, দেয় নাই এমনটা না। কিভাবে বলবো, আর সহ্য হয় না। রাসূল তো দিছে, এই দেওয়া জিনিসটা পড়তে লাগে সর্বনিম্ন 15 মিনিট। তা আপনি সালাম ফিরানোর পর হাত তুললেন কার কথা মতো? বেয়াদ্দবের মতো। একটা সালামের মাধ্যমে আমি মানুষকে জীবনে জানতেই দিলেন না যে মুনাজাত ছাড়া আরো কত দোয়া আছে, এটা তো মানুষ জানেই না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো দোয়া গলায় চাপ দিয়ে ধরে রাখলেন, বিচার হবে না একদিন? একসাথে বলেন, বিচার হবে কিনা? কঠিন বিচার হবে। এই শয়তান বিচার হবে তো। সাইদি সাহেবকে তুমি ভালোবাসো বেটা, এর নাম ভালোবাসা বলা? অনেকে বিশ্বাস করেন, আমি যদি ভুল না করি, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য অনেক যুবককে খালি একবার বলবেন ও জীবন দিয়ে দিতে প্রস্তুত। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস হয়? জীবন দিয়ে দিবি, মাঠে যায় জীবন দিয়ে দিবি, কোনো সমস্যা নেই। রাত দিন কান্নাকাটি করে তার জন্য। মানুষ হিসেবে তার ভুল ভ্রান্তি থাকতে পারে, পারে কিনা? সে কোন ভুল করছে না করছে, কোন কারণে কি, সে সময় তো আমার বাপই জন্মগ্রহণ করে নেই, তার যে ভুলের কথা বলা হচ্ছে। তো ভালো মন্দ আল্লাহ ভালো জানে, ভালো জানে কিনা? আমরা তা আলেম হিসেবে তার প্রতি একটা সুধারণ আমাদের আছে কিনা? সুধারণ আছে। তার খেদমত আমরা অস্বীকার করতে পারি না। সে যে সময় মাঠে শিরক বিদআতের বিষয়ে কথা বলছে, আলহামদুলিল্লাহ আমরা তাকে প্রশংসা করি, তার ভালো গুণগুলো আমরা তো প্রশংসা করব। কিন্তু তুমি বললে যে আমি সেই ভালোবাসি, অথচ তিনি সুন্দরভাবে, মানুষের প্র্যাকটিক্যাল বিশ্বাস মানুষের বেশি, বলে যে এখন আপনি নেটে টান দেন ফরজ সালাতের পর মুনাজাত দেলোয়ার হোসেন সাইদি, লিখে দেন তো দেখি। এই নামটা কেন নিচ্ছি বারবার? ইনি গ্রহণযোগ্যতার ক্ষেত্রে খুব বড় মাপে উঁচু পর্যায়ে আছে, আছে কিনা? আছে কিনা?
আপনি লেখে দেন, আজকে লেখেন ফরজ সালাতের পর মোনাজাত, সম্মিলিত মোনাজাত দেলোয়ার হোসেন সাইদি, দেখেন কি আসে। দেখবেন যে উনি বলবেন খাদিজা নামে একটা বোন প্রশ্ন করেছে ফরজ সালাতের পর আমাদের দেশে সম্মিলিত যে মোনাজাত চালু আছে এটা নাকি বেদাত। এই কথা দেখেন আপনি পাবেন না, প্রশ্ন করে ওনার কাছে, তো উনি জবাব দিচ্ছে জি, একযোগে আমাদের দেশে যে মোনাজাতটা আমরা চালু করেছি এটা নিঃসন্দেহে বেদাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবী থেকে প্রমাণিত নয়, এটা প্রত্যাখ্যাত। দেখেন যদি হুবহু এই কথাটা আপনি না পান, পাবেন তো আপনি আর কি তামাশা, কাকে আপনি দাম দিতে যাচ্ছেন? আব্দুল হাই লাখনবী আপনার পছন্দ না, আনোয়ার শাহ কাশ্মীরি আপনার পছন্দ না, মুফতি ফয়জুল্লাহ হাটহাজারী আপনার পছন্দ না, দেলোয়ার হোসেন সাইদি আপনার পছন্দ না, আবুল আলা মওদুদি আপনার পছন্দ না, আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভীর বিষয়টা আমরা বলি নাই, আশরাফ আলী থানভী এই বিষয়ে বলছে কথা, সেও পছন্দ না আপনার। তাহলে আপনার পছন্দটা কি? কোন লোকের কথা শুনলে এই নোংরা জিনিসটা আপনি বাদ দিবেন, যেটা রাসূলের সুন্নাহ বিরোধী কাজ, এই বিদাত, নিকৃষ্ট বিদাত আপনি কবে বাদ দিবেন? আপনি বিদাতকে তামাশা মনে করবেন না, বিদাত কিন্তু মূল আমলটাকে নষ্ট করে দেয়। কি করে? মূল ইবাদতের সংশ্লিষ্ট যত রংঢং করতে যাবেন মূল ইবাদত তত নষ্ট হয়ে যাবে। কথা কি মনে থাকবে আপনাদের? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পছন্দ হয় না, সেটা তো আমরা আগেই জানি। রাসূলের হাদিস বললে তো আমরা নিজেরাই খারাপ, ওটা তো আমরা বুঝলাম যে আপনার খারাপ লাগে। আপনি কোন ধরনের মানুষ, নবীর হাদিস আপনার কাছে নিরাপদ না গেল, আপনি মানুষের কথা বলেন, সে মানুষের নামও নিলাম, তাও আপনার পছন্দ হয় না। তাহলে এই বিদআতটা কবে ছাড়বেন? এই জন্য দুঃখ করে বলি, আপনাদের মানটার কতদিন ঠিক রাখবো বলেন? আর কত নরম করে বললে আপনারা বুঝবেন? যথেষ্ট নরম হয়ে গেছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অনেক নরম করে বলেছেন, এত সুন্দর করে বলেছেন তার শেষ নাই। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো, বলেন আমিন। অনেক নরম হয়ে গেছে। নরম করার মানে এই না যে এখন এই আজকের এই পরিস্থিতিতে লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, আমি সত্য আর মিথ্যার মিশ্রণ করে আপনাকে জমা দিয়ে দেব, জি না। ওয়াকুল জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য তো আসবেই সামনে, সত্য হক, আর হক যখন আসে মিথ্যা দুরভিত হবেই। আমরা বিশ্বাসী আপনার কাঁচা ঢিল হবেই, আপনার তফিলে আঘাত লাগবেই, আপনি সত্যটা কোনো না কোনোভাবে জানবেন। আর লজ্জা করা উচিত, আপনার লজ্জা করা উচিত যে আপনার মসজিদের অনেক মুসল্লি জানে যে মুনাজাত বিদাত, আপনি হুজুর জানেন না এটা বিদাত। আপনার চাইতে লজ্জা আছে? আর আপনার চাইতে কপাল পোড়া কেউ আছে? আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের মুসল্লি অনেকেই জানে যে সম্মিলিত মুনাজাত করাটা বিদাত, অথচ আপনি এটাকে পুষে রাখছেন। আপনি সামাজিকভাবে সবাইকে নিয়ে চেষ্টা করেন না, দেখেন যুবকদের কত সারা পান, আপনি অনেকেই জানে, সচেতন তারা। আমি বারবার বলতেছি, আপনি আজকে দেলোয়ার হোসেন সাইদি সাহেব লিখে ফরজ সালাতের পর মুনাজাত টান দেন। এই শুধু আজকে একটা বললাম, এইরকম সিরিয়াল করে কত শিরক, কত বিদাতের বিষয়ে ওই লোকটা কত সুন্দরভাবে অনেক আগে বক্তব্য দিয়ে গেছে, এগুলো সিরিয়ালে আসতেছে ইনশাআল্লাহ সামনে। হাদিস তো বললাম যথেষ্ট, আপনার পছন্দ তো হয় না। ব্যক্তির কথা বলে বলে আপনার ঘর থেকে বের হয়েছে এমন এমন শোনান মানুষের কথা বলবো যাতে আপনার বিবেকটা কাজে লাগে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত বলি, আমরা সময়ে সময়ে আপনাদের কাছে বলি যে আল্লাহ আমাদের ভুলটা সংশোধন হওয়ার তৌফিক দাও, আমাদের কথা আপনারা রাগ করবেন না। আসলে কথাগুলো বলি আপনাদের ভালোবাসি তাই। কথা কি বুঝতে পারলেন? সব সময় আমরা যদি আপনাদের প্রশংসাই করে যাই আর যদি ভালো দিক তাকাই, মন্দটা তো মন্দ পড়েই থাকবে সারা জীবন, কেউ না কেউ তো বলবে সঠিকটা, নাকি বলেন? এই জন্য আপনারা রাগ করবেন না। কথাগুলো যে বললাম, কথাগুলো শক্ত লাগলেও আমরা চাই যে এর চেয়ে বেশি শক্ত হোক কথা, যদি রাসূলের হয়। আপনার ভিতরে একটু আঘাত লাগুক যে আমি এই বিদাতটা কেন চালু রাখবো, কেন বসে রাখবো? দিনে দিনে কত বিদাতই তো উঠে যাচ্ছে, কত সামাজিক কুসংস্কার দাদার আমলে বাবার আমলে করা কত জিনিসই আমরা দেখলাম, যেগুলো এখন আর সমাজে টেকে না, আছে না অনেক জিনিস। তো এখন আমরা এই ইচ্ছা করে আর এই বিদাতটা কতদিন পুষে রাখবো? সকলের প্রতি আমার আবেদন, সকলের প্রতি আমার দাবি, এই লম্বা ভিডিও যারা শেষ করেছেন, আপনি শেয়ার করবেন না, এটা আমার বিশ্বাস হয় না। আপনি মুসলিম, আপনার ইমানের কাছে আমার দাবি, আপনার ইমানের কাছে আমার দাবি, এত বড় তথ্য, এত বড় সত্য ঘটনা, এত বড় সত্য কথা, এত বড় একটি বিশেষ প্রয়োজনীয় জিনিস আপনি আপনার ভিতরে সীমাবদ্ধ রাখবেন, এটা আমাদের বিশ্বাস হয় না। আপনি যেভাবে হোক এটা ছড়ায় দেন, এটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছায় দেন। একজন মানুষও যদি আপনার কথার দ্বারা পরিবর্তন হয়ে যদি সঠিকভাবে ফিরে আসে, আপনার নাজাতের জন্য এটা ওসিলা হতে পারে কিনা? পারে কিনা? সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আপনাকে বলতে হয়। সহিহ মুসলিমের একটি হাদিস কি? লানাল্লাহু মান আওয়া মুহদিসান। বেদাতকারী যে কত বড় পাপী তো বলছি আপনাকে, বলি না এর আগে? বেদাতের পরিণাম কোথায়? জাহান্নাম। কোথায়? আর এবার শোনেন, লানাল্লাহু মান আওয়া মুহদিসান, বেদাতীকে যে সহযোগিতা করে,
মাথায় হাত দিয়ে দিল, একটু 200 টাকা পকেটে দিয়ে দিল, এটা কুলখানি মারি দিয়েন হুজুর। যেভাবে হোক ওই বেদাতির এই বেদাত কাজটার সাথে আপনি একটু জড়িত থাকলেন। যেভাবে সুদের লেখা যে সে পাপী সুদের বিষয়ে, বা সাক্ষী থাকে সে পাপী, জানেন তো, জানেন না? তেমনি এই বেদাতকে যে সহযোগিতা করলো, তার উপরে আমি আল্লাহ লানত, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারলেন? লানত মানে কি? গজব না? আল্লাহর অভিসম্পাত না? সুতরাং যে কথাগুলো বললাম, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমার রাসূলের সুন্নাত জিন্দা করার জন্য যদি এই কথাগুলো আমরা বলে থাকি, আল্লাহ আমাদের এই দাওয়াতটা তুমি কবুল করো। আল্লাহ আমাদের এই কথাগুলো তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সকল দিনী ভাইদের সঠিক বুঝদান করো। আল্লাহুম্মা আমিন।